সরকারি টাকায় যদি লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় যে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি যথাযোগ্য মর্যাদা দেখানো হবে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমাদের দেশের 1,30,00,000 ভাই বিদেশে কর্মরত আছেন পৃথিবীর প্রায় 176টা দেশে। এদের যখন যায় তারা, তখন যে পরিমাণ টাকা খরচ করে যেতে হয়, তাদের জমি বিক্রি করতে হয়, অনেক ক্ষেত্রে বাড়ি বিক্রি করে যায় এবং যাওয়ার পরে অনেকেই অনেক কষ্টে টাকা পয়সা উপার্জন করে আমাদের দেশে তার টাকা পাঠায়। এদের ভিতরে তারা এত অল্প টাকা ইনকাম করে যে তারা যে খুবই স্বনির্ভর হয়ে যায় এরকম অবস্থা না। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। সেই সময় এমন এমন দেশে মারা যায় যে দেশের সঙ্গে আমাদের সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। এরকম ক্ষেত্রে লাশ দেশে আনা অনেক কঠিন কাজ এবং এটা আপনি নিশ্চয়ই জানেন যে এটা সরকারের থেকে সহযোগিতা নিয়েই তাদেরকে আনার ব্যবস্থা করতে হয়। আমি এরকম কয়েকটা কেস ডিল করার সুযোগ পেয়েছিলাম এমপি হওয়ার আগে। আমার কাছে মনে হয়েছিল বিষয়টা খুবই কঠিন। আপনার মাধ্যমে আমি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়টা সহজ করা যায় যদি, এবং সরকারি টাকায় যদি লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় যে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি যথাযোগ্য মর্যাদা দেখানো হবে।